এই গল্পে আজকে তুলে ধরবো একটা ভয়াবহ প্রকাশ। একজন রোগী তার দাঁতের তীব্র ব্যথা নিয়ে চেম্বারে আসেন। রোগী বলেন তার দাঁতের ভিতর কি যেন লড়াচড়া করছে। ডাক্তার তার দাঁতের পরীক্ষা করেন। রোগী চলে যাওয়ার পর বেসিনে ডাক্তারের চোখ পড়ে। তিনি সুতোর মতো কি যেন দেখতে পান। অদ্ভুত পোকা কিলবিল করছে। তিনি ভয়ে সেগুলো ময়লায় ফেলে দেন। তিনি কম্পিউটারে সেই রোগীর এক্সরে রিপোর্টটি চালু করেন। তিনি দেখেন মাড়ির ভেতর ঠিক সুতোর মতো অসংখ্য পরজীবী পোকার অস্তিত্ব। তিনি এর সঠিক তথ্য জানতে ডাক্তার লাইব্রেরিতে আসেন এবং পুরনো বইগুলো ঘাটাঘাটি শুরু করেন। অবশেষে দাঁতের পোকা নামের একটি বই পান। এটি মানুষের মাড়ির ভেতর বংশবৃদ্ধি করে এবং ধীরে ধীরে মগজে প্রবেশ করে। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে। ডাক্তার কাচের ওপাশ থেকে নার্সকে সতর্ক করার চেষ্টা করেন, কিন্তু নিজে ভারী মাস্ক ও চশমা পরে ভেতরে প্রবেশ করে। ডাক্তার রোগীর মাড়ি কেটে মাত্র একটি পোকা বের করছিলেন, তখনই ঘটে বিপর্যয়। রোগীটি আচমকা ছটপট করতে শুরু করে। পোকাগুলো মরিয়া হয়ে রোগীর মগজের দিকে ছুটতে থাকে। ডাক্তারের ঘাড়ে কামড় বসাতে তেয়ে আসতে থাকে। নার্স ও ডাক্তার মিলে মেঝেতে পড়ে যায়, কিন্তু নার্সের উপর ঝাঁপিয়ে পড়ে ডাক্তার পাশের রুমে পালিয়ে যান। ঘাড়ের ক্ষতস্থান থেকে রক্তমাখা একটি পোকা টেনে বের করেন। তার দাঁত ও চোখে তীব্র যন্ত্রণা শুরু হয়। চোখের মনি বেয়ে ভিতরের দিকে অসংখ্য পোকা কিলবিল করে ঢুকতে থাকে। তীব্র যন্ত্রণায় ডাক্তার মেঝেতে পড়ে ছটফট করতে থাকে। সেই পরজীবী আক্রমণে ডাক্তার নিজেও জীবন্ত জম্মিতে পরিণত হয়ে যায়।